চলতি বছরেই বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে 52 বার, তার মধ্যে 34 বারই বেড়েছে দাম। আর সবশেষ চলতি মাসে সোনার দাম ভরিতে বাড়ালো 10,000 টাকা। 22 ক্যারেট স্বর্ণে এবছর দাম প্রায় 34% বেড়ে দাঁড়িয়েছে 1,85,947 টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে বাজুস স্বর্ণের এর দর নির্ধারণ করলো? কেনই বা এত বারবার পরিবর্তন? যখন ফেডারেল রিজার্ভ রেট কাট করার ডিক্লারেশনটা দেয়, আলটিমেটলি হয় কি গোল্ডের দিকে মানুষ ঝুঁকে যায়। তো ওই কারণে গোল্ডের দামটা ইনস্ট্যান্ট বেড়ে গেছে। যখন তারা রেটটা বাড়ায় তখন আমাদের এই বাজুসের দায়িত্ব হয়ে যায় সেলিং প্রাইসটা আমাকে অ্যাডজাস্ট করতে হয়। আবার যখন তারা লোকাল মার্কেটে কমে যায় তখন আমরা এটাকে কমাতে বাধ্য হই। এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রসেস। তবে বাজুসের এমন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে মূল্য নির্ধারণের প্রক্রিয়া উন্মুক্ত হওয়া উচিত। বাংলাদেশের স্বর্ণের বাজারের মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা স্বচ্ছ নয়। এখানে বাজুসের পক্ষ থেকে স্বর্ণের যে মূল্য নির্ধারিত হয়ে থাকে, আমরা গবেষণা করে দেখেছি যে আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে বাজুসের নির্ধারিত মূল্যের অনেক সময়ই আমরা সম্পর্ক দেখতে পাই না। 2012 সালের আগেও কেন্দ্রীয়ভাবে স্বর্ণের দর নির্ধারণ হতো না। ব্যবসায়ীরা দর নির্ধারণ করে আসছিলেন নিজেদের মতের ভিত্তিতে। 2012 সাল থেকে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে স্বর্ণের দর নির্ধারণ শুরু করে বাজুস। শুরু থেকেই বাজুসের স্ট্যান্ডিং কমিটি নিজেদের সদস্যদের দিয়ে তৈরি। কোনো ক্ষেত্রে অভিজ্ঞ দু একজন সদস্যের বাইরে থেকে হলেও ছিল না সরকার বা প্রশাসনের কোনো অংশ। ফলে প্রশ্ন উঠছে, একটি সংগঠন কিভাবে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ভোক্তা স্বার্থে কাজ করবে? ভোক্তা স্বার্থের কথা মাথায় রেখে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত জানিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বেসরকারি একটি সমিতির নির্ধারিত মূল্য প্রকৃত বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি এখন প্রশ্ন। গোল্ডের সাথে আমাদের যেহেতু আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমার যেটা ধারণা যে তারা যে মূল্য নির্ধারণ করে এটি একটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার। 2023-কে যদি বেস ইয়ার ধরা হয় তাহলে তার থেকে কিন্তু 1.5 গুণ বেড়েছে ডলারের মূল্য, কিন্তু গোল্ডের দাম 2.5 গুণের বেশি বেড়েছে। তো এটা তো অস্বাভাবিক। বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও এনবিআর এর সহযোগিতায় স্বর্ণের মূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনরায় যাচাই করার কথা জানান ক্যাবের চেয়ারম্যান। এখানে যদি কোনো অস্বচ্ছতা থাকে তাহলে অবশ্যই সরকার এখানে আমি আশা করব ইন্টারভেন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।